আর কিছুদিন বাকি ভোট, তাই সব প্রার্থীদের প্রচার তুঙ্গে। পিছিয়ে নেই 110 দমদম উত্তর বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী শ্রীমতী চন্দ্রিমা ভট্টাচার্য। রবিবার 29 মার্চ কালচার মোড় থেকে বিরাটি পর্যন্ত এক মিছিল পদযাত্রায় তিনি নিজে হেঁটে মানুষের কাছে ভোটের প্রচার সারেন। পাশাপাশি তার সাথে ছিলেন বর্ষিয়ান সাংসদ সৌগত রায় ও পৌরসভার তরফে বিধান বিশ্বাস সহ তৃণমূল কংগ্রেসের কর্মী ও সাধারণ মানুষ। আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে আরও এগিয়ে নিয়ে যেতে সকলকে জোড়া ফুলে ভোট দিতে আহ্বান জানান চন্দ্রিমা ভট্টাচার্য। বিরোধীদের ভোট না দেওয়ার কথাও তিনি বলেন। এই পদযাত্রার মাধ্যমে জনসংযোগ গড়ে তুলে সকলের পাশে থাকার বার্তাও দেন তিনি। তাই আগামী 29 এপ্রিল মানুষকে নিজের ভোট নিজ কেন্দ্রে দিয়ে গণতন্ত্রের এই উৎসব যেন সকলে শামিল হয় সেই বার্তা পৌঁছে দেন তিনি। মানুষ আমাদের সঙ্গে রয়েছে, আমাদের কর্মীরা তো রয়েছেন, তারা জীবন দিয়ে আমাদের দল সেই দলকে আরো বেশি শক্তিশালী করে। আর মানুষ এই দলের উপর আশা রাখে, মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আশা রাখে। এই জন্য আস্থা থেকে যাবে আবারও চতুর্থবারের মতো আবার মুখ্যমন্ত্রী। দিদি, আপনার বিধানসভার মধ্যে এমন কি কাজ আছে যেটা আগামী দিনে জিতে আসলে আবার পূর্ণ করবে? কাজের তো শেষ থাকে না, কাজ আবার ঠিক করে নেবো, আরো কত কাজ করবো। আর স্টেডিয়াম যেটা ঠিক করেছি, 11 নম্বর ওয়ার্ডে একটা স্টেডিয়াম আছে, আরো উন্নত মানের করবো। কারণ ক্রীড়া প্রেমী অনেক বাচ্চারা এখানে রয়েছে যারা খেলাধুলা করতে ভালোবাসে, তাদের আরো বেশি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পরবর্তীতে 29 তারিখ ভোটে আসার জন্য বা ভোট দেওয়ার জন্য আপনার বিধানসভার এলাকার মানুষের কি বার্তা দেবেন? এই তো বার্তা দিলাম, আমাদের উপর আস্থা রাখার জন্য সেই কথাটাই বললাম। আর মানুষ তো দেখলেন যে একদম ঘরের থেকে হাত বেড়ে বেড়ে সবাই সমর্থন জানালেন। সুতরাং তারা তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে আমাদের সমর্থন জানান, এটাই আমাদের। দিদি, এসআইআর এ অনেকের নাম বাদ গেছে, এখনো পর্যন্ত ফাইনাল লিস্ট হয়নি, কি বলবেন সেটা নিয়ে? নাম বাদ গেছে সেটা নিয়ে আমাদের নেত্রী লড়াই করছেন, এখন জুডিশিয়ারির কাছে আছে এবং জুডিশিয়ারি প্রত্যেক দিনই সাপ্লিমেন্টারি লিস্ট বার করার কথা যেটা বলা হয়েছে সেটা জুডিশিয়ারির পক্ষ থেকে সেটা করা হচ্ছে এবং আমরা জুডিশিয়ারির উপর আস্থা রাখি। অনারেবল সুপ্রিম কোর্ট যেভাবে ডিরেকশন দিয়েছে, যেভাবে অনারেবল হাইকোর্ট কাজ করছে, আমরা আশা রাখি যে বৈধ ভোটাররা তারা ভোট দিতে পারে। প্রমাণ করে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি মানুষের আস্থা এবং সহকর্মীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য সারা বাংলায় আজকে যে মানুষ যে একটা সময়ের অপেক্ষায় বসে আছে চতুর্থবারের মুখ্যমন্ত্রী হবে, আর আমাদের প্রার্থী চন্দ্রিমা ভট্টাচার্য চতুর্থবারের বিধায়ক হবে, এই অপেক্ষায় আছে। হাজার হাজার মানুষের আজকের এই সমাগম মিছিল এবং যে হারে দুধারে সাধারণ মানুষ আজকে আমাদের প্রার্থী চন্দ্রিমা ভট্টাচার্যকে যেভাবে দুহাত তুলে আশীর্বাদ করলো, আমরা গর্বিত, আনন্দিত এবং উত্তরবঙ্গবাসীকে আমরা যেভাবে 365 দিন তাদের পাশে থাকি, আবারও বিধায়ক হয়ে চন্দ্রিমাদি তিনি তার উন্নয়নের যে ধারা সেই ধারা বুঝিয়ে দেন। আজকে যে র্যালিটা হলো কোথা থেকে কোথায় অবধি হলো? আজকে কালচার মোড় থেকে বিরাটি মঙ্গলা। সবার পিছনে একটু ব্যাকড্রপ। যারা আছে সব জায়গায় প্রতিটা বিধানসভা কেন্দ্রে মিছিল করব। আমি একটু আগে ছিলাম কামারহাটি বিধানসভা, এখন আমরা উত্তর দমদমের পুরোটা পরিক্রমা করব। আমাদের প্রার্থী চন্দ্রিমা ভট্টাচার্যের সমর্থনে কয়েক হাজার কর্মীরা এখানে জমায়েত হয়েছে এবং আমরা আমাদের বার্তা মানুষের কাছে পৌঁছে দিই। আমাদের এবছরে আপনার এই বছরে যে ডামাডোল চলছে চারদিকে, মানে ডামাডোল তৈরি করেছে নির্বাচন কমিশন, খুবই অসুবিধা হচ্ছে, কিন্তু তার সত্ত্বেও তৃণমূলই